ট্যুরিস্ট ভিসা চালুর খবরে প্রাণ ফিরেছে স্থলবন্দরগুলোতে। ভারতগামী পর্যটকদের সেবা দিতে প্রস্তুতি নিচ্ছেন এই সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এ নিয়ে আরও খবর জানাতে আখাউড়া স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ আল মাহমুদ। আমরা মাহমুদের সাথে এখন যুক্ত হব। মাহমুদ, আপনার কাছে একটু আখাউড়ার খবর জানতে চাই যে প্রথম দিনে আসলে যারা ট্যুরিস্ট আছেন তাদের উচ্ছ্বাস কেমন দেখছেন, এবং সেই সাথে জানতে চাই যে আখাউড়ার যে ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আছে সেখানে ভিড় কেমন দেখছেন? জি, ধন্যবাদ রৌফ। প্রায় ২ বছর পর কিন্তু বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা কার্যক্রম কিন্তু আজ থেকে কার্যক্রম শুরু হচ্ছে। তবে আজ কিন্তু ট্যুরিস্ট ভিসা নিয়ে এই স্থলবন্দরে কেউ আসেনি। এখন পর্যন্ত সেই প্রক্রিয়াটা এখন পর্যন্ত সম্পন্ন হয়নি। আশা করা যাচ্ছে যে আজ থেকে যদি প্রক্রিয়া শুরু হয় এবং আগামী কয়েকদিনের মধ্যে যদি যাত্রীরা ভিসা পাওয়া শুরু করে, তারপর থেকে আসলে এখানকার যেই মূল ব্যস্ততা সেটি শুরু হবে। এখন পর্যন্ত আমরা এই আখাউড়া স্থলবন্দর দিয়ে ভ্রমণকারী যাত্রীদের কিন্তু আমরা ওই ধরনের চাপ এখন পর্যন্ত আমরা লক্ষ্য করিনি, এবং সেটি হওয়ার কথা ছিল না। তবে এই যাত্রী পারাপারের যে চাপ সেটি কে লক্ষ্য করে কিন্তু এখানকার যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু তাদের যেই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম এবং অবকাঠামোর যেই সংস্কার কার্যক্রম সেটি কিন্তু তারা ইতিমধ্যে সম্পন্ন করেছেন। এবং আমরা এখানকার যিনি ইমিগ্রেশনের দায়িত্বে আছেন যে আলাউদ্দিন, ওনার সাথে আমরা কথা বলেছি। উনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখানকার যেই ভিসা কার্যক্রম শুরু হওয়ার পর এখানকার যাত্রীদের যে চাপ পড়তে পারে সেই চাপ মোকাবেলায় কিন্তু তারা তাদের জনবল বৃদ্ধির জন্য তারা ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানিয়েছেন। তো আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যেই এখানকার যেই স্থলবন্দর সেটি তার প্রাণ ফিরে পাবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। মাহমুদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।